আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা কে নবম শ্রেণীতে এবং কে দশম শ্রেণীতে পড়ো এবং তোমরা কোন বিভাগ নিয়েছো, মানে সায়েন্স নিয়েছো নাকি আর্টস নিয়েছো নাকি কমার্স নিয়েছো, তো কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের ক্লাসে আমরা প্রত্যুপকার গল্পের যে কর্ম অনুশীলনটি রয়েছে এই কর্ম অনুশীলনটি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা প্রত্যুপকার গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমরা এই কর্ম অনুশীলনটি নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা আমাদের এই কর্ম অনুশীলনটিতে চলে যাই। কর্ম অনুশীলন 1 নম্বর কর্ম অনুশীলন হলো, কোনো ব্যক্তি তার উপকারীর উপকার করেছেন এমন কোনো ঘটনা তোমার জানা থাকলে তা লিখো। 2 নম্বর, উপকারীর উপকার না করে অপকার করেছে এরকম একটি ঘটনার বিবরণ দাও। মানে তুমি যে প্রত্যুপকার গল্পটি পড়লে উপকারীর উপকার করা, এই গল্পটির আলোকে তোমার 2টি কর্ম অনুশীলন দিয়েছে। একটি কর্ম অনুশীলন হলো, মনে করো কোনো ব্যক্তি তার উপকারীর উপকার করেছেন, মানে একজন একদিন উপকার করেছিলেন, এরপর এর ফিরতি উপকার আরেকদিন ওই ব্যক্তিটি যখন বিপদে পড়েছিলেন তখন তিনি করেছিলেন। তো এমন কোনো ঘটনা যদি তোমার জানা থাকে তা লিখবে। এবং আরেকটি ঘটনা হলো, উপকারীর উপকার না করে অপকার করেছে। মনে করো ওই ব্যক্তিটি উপকার করেছিল কিন্তু আরেকদিন যখন সে বিপদে পড়েছে তখন যাকে উপকার করেছিল সে আর উপকার করেনি, সে বরঞ্চ অপকার করেছে, এরকম একটি ঘটনার বিবরণ তোমাকে লিখতে হবে। তো চলো আমরা শুরু করি। আমরা 1 নম্বরটি দেখব, কোনো ব্যক্তি তার উপকারীর উপকার করেছেন এমন কোনো ঘটনা। এগুলো তোমরা নিজের জীবনের সঙ্গে রিলেটেড এরকম কিছু দেওয়ার চেষ্টা করবে। যেমন, আমার চাচার এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যিনি একসময় খুবই অর্থকষ্টে ভুগছিলেন। তার সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল এবং তিনি কোথাও থেকে আর্থিক সাহায্য পাচ্ছিলেন না। তখন আমার চাচা তার কষ্ট দেখে নিজে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি নিজের জমানো টাকা থেকে তার বন্ধুকে একটি ছোট মুদি দোকান খুলে দেন। প্রথমে ব্যবসা চালাতে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও ধীরে ধীরে সেই দোকানটি ভালোভাবে চলতে শুরু করে। দোকান থেকে যা আয় হতো তা দিয়ে তার বন্ধু ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন এবং নিজের সংসার ভালোভাবে চালাতে শুরু করেন। এর কয়েক বছর পর আমার চাচা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার হার্টের অপারেশনের জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়। চাচার পক্ষে এত টাকার ব্যবস্থা করা সম্ভব ছিল না। তখন তার সেই বন্ধু, যাকে একসময় চাচা সাহায্য করেছিলেন, নিজে থেকেই এগিয়ে আসেন। তিনি বলেন, আপনি না থাকলে আমি আজ এভাবে দাঁড়াতে পারতাম না। আপনার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন আমি করব। সেই বন্ধু চাচার চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকার বড় অংশ দিয়ে সাহায্য করেন। চাচার চিকিৎসা সফল হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। এটাই হলো উপকারীর উপকার করা, প্রত্যুপকার। এই ঘটনাটি আমাকে খুবই প্রভাবিত করেছিল। এতে আমি শিখেছি যে কৃতজ্ঞ থাকা মানুষের একটি বড় গুণ এবং একজন উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব। এবার আমরা উপকারীর উপকার না করে অপকার করেছে এমন একটি ঘটনা দেখব। আমাদের পাড়ার এক ব্যক্তি ছিলেন, নাম রহিম চাচা। তিনি খুবই উদার প্রকৃতির মানুষ ছিলেন এবং মানুষের উপকার করতে ভালোবাসতেন। একসময় তার এক বন্ধু করিম ভাই চাকরি খুঁজছিলেন কিন্তু অনেক চেষ্টা করেও কোনো চাকরি পাচ্ছিলেন না। রহিম চাচা তার বন্ধুর সমস্যাটি বুঝতে পেরে তাকে একটি কোম্পানিতে চাকরি পেতে সাহায্য করেন। রহিম চাচার সুপারিশের কারণে করিম ভাই ভালো বেতনের একটি পদে চাকরি পান। কিন্তু কয়েক মাস পর রহিম চাচার নিজের অবস্থান কোম্পানিতে নড়বড়ে হয়ে যায়। কিছু ভুল বুঝাবুঝি এবং অভ্যন্তরীণ রাজনীতির কারণে কোম্পানির ম্যানেজমেন্টে তাকে অপছন্দ করতে শুরু করে। করিম ভাই, যাকে রহিম চাচা চাকরি পেতে সাহায্য করেছিলেন, সেই সুযোগটি কাজে লাগিয়ে ম্যানেজমেন্টের কাছে রহিম চাচার নামে মিথ্যা অভিযোগ করতে শুরু করেন। এই যে করিম ভাইকে যে রহিম চাচা সাহায্য করলেন, এই রহিম চাচার সাহায্য করার পর কিন্তু করিম ভাই চাকরি পেয়েছিলেন। এরপর করিম ভাই, যাকে রহিম চাচাই যোগদান করিয়েছিলেন, তিনি আবার তার ম্যানেজমেন্টের কাছে গিয়ে রহিম চাচার নামে মিথ্যা অভিযোগ করতে শুরু করেন। তিনি বলেছিলেন রহিম চাচা কাজ সঠিকভাবে করেন না, কোম্পানির ক্ষতি করছেন। করিম ভাইয়ের এই অভিযোগের কারণে রহিম চাচা চাকরি হারান এবং চরম আর্থিক সমস্যায় পড়েন। এখানে রহিম চাচা করিম ভাইকে সাহায্য করলেও করিম ভাই তার উপকারীর উপকার তো নাই করে, বরঞ্চ অপকার করেছে। তার নামে মিথ্যা মামলা করে তার চাকরিটি খুইয়েছে। এই ঘটনাটি আমাকে খুবই কষ্ট দিয়েছে। এটি দেখিয়েছে যে কিছু মানুষ উপকারীর প্রতি কৃতজ্ঞ না হয়ে উল্টো তাদের ক্ষতি করার চেষ্টা করে। এমন আচরণ শুধু সম্পর্কের ভাঙন ঘটায় না, বরং সমাজে বিশ্বাস ও আস্থার পরিবেশকেও নষ্ট করে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা এই কর্ম অনুশীলনটি কিভাবে লিখবে।
যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটি লাইক দিয়ে দিবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ধন্যবাদ।